মেজর ডালিম মনে আছে 15 আগস্টে, সে যদি হিরো হয়ে থাকে আপনার চোখে, আপনার বিচারে, মেজর ডালিম যদি একজন গ্রেট হিরো হয়, তাইলে পরে মেজর মুজাফফর কেন আপনাদের চোখে ভিলেন, খলনায়ক? কেন আপনারা তাকে নিয়ে এত রকমের কথাবার্তা, টক শো, ওপিনিয়ন, এত কথা, মানে কেন এটা করছেন? ডালিম যদি 15 আগস্টের জন্য আপনাদের চোখে, সবার চোখে এ গ্রেট হিরো হয়ে থাকে, তাই না? ডালিম তো হিরো 15 আগস্টের জন্য, তাইলে পরে মেজর মুজাফফর আপনার চোখে কেন খলনায়ক, ভিলেন? ওয়াই? গ্রেপ্তার করা হয়েছে, এত খুশি কেন? এত খুশি কেন? এত খুশি কেন আপনারা? এত খুশি? টক শো, আলোচনা, নিন্দার ঝড়। কিন্তু যে লোকটা 4000-এর বেশি মানুষ মেরে ফেলছে, যে ঠান্ডা মাথার খুনি 4 বছর ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য ক্ষমতা দখল করে 75 সনে গণহত্যা করে, ক্ষমতা দখল করে গণহত্যার পর হত্যা, অন দ্য রেকর্ড, বাই দ্য রেকর্ড, ফর দ্য রেকর্ড, প্রচুর গবেষণা, প্রচুর বই, প্রচুর পত্রিকা, মিডিয়া, ইউটিউব, সাক্ষী সাবত, প্রচুর ভিকটিম পরিবার আছে যারা সাক্ষী, প্রমাণিত ঠান্ডা মাথার খুনি, ম্যাস জেনোসাইডার, ম্যাস মার্ডার, ক্ষমতাকে বাকশাল করার জন্য প্রায় প্রত্যেক রাতেই অনেক মানুষকে ঝুলাই দিত, যারা বিপ্লবী, যারা হিরো, যারা মুক্তিযোদ্ধা, যারা এই ঠান্ডা মাথার খুনিকে জবাব দিতে, গণহত্যা বন্ধ করতে, বিপ্লবী হত্যা বন্ধ করতে, ক্ষমতাকে আমৃত্যু বাকশাল করতে, যে ঠান্ডা মাথার খুনি 4টা বছর মানুষ খুন করছে, দিন রাত, ডে অ্যান্ড নাইট, ঝুলাই তো কথায় কথায়, বিচার নাই, কিচ্ছু নাই। সবাই জানে, দেশে বিদেশে গবেষণা আছে, দেশে বিদেশে কাগজ আছে, প্রমাণ আছে, বই আছে, প্রচুর গবেষণা, প্রচুর বই, প্রচুর সাক্ষী, প্রচুর ইনভেস্টিগেশন আছে। যে লোক 75 সালে বিপ্লব ম্যাসাকার করে, তাহের বিপ্লব দখল করে গণহত্যা শুরু করলো নাইট আফটার নাইট, ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য, এই ঠান্ডা মাথার খলনায়ক, একনায়ক, ক্ষমতা দখলদার, দখলবাজ, লোভী, ধান্দাবাজ, ধুরন্ধর, যে লোক 4টা বছর দিন রাত মানুষ খুন করত ক্ষমতাকে, তাইলে পরে এই মুজাফফর কেমনে সে ভিলেন হয়ে গেল, খলনায়ক, খুনি হয়ে গেল? ডালিম যদি হিরো হয় আপনাদের চোখে, ইয়েস হি ইজ, ফর 15 আগস্ট সবাই বলে সে হিরো, ভালো কাজ করছে, তাহলে সে এই ভালো কাজ করে নাই, কেমনে বলবেন ভালো কাজটা খারাপ কাজ? হু আর ইউ টু জাজ? হু আর ইউ টু জাজ? হু আর ইউ টু জাজ দিস ম্যান কল মুজাফফর? সে তো মুজিবের চাইতে বেশি খুন করছে। জিয়া রহমান, সে মুজিবের চাইতে বেশি গণহত্যা করছে। ইয়েস, দ্যাটস ট্রু। জিয়া রহমান শেখ মুজিবের চাইতেও বেশি মানুষ ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য, বাকশাল করার জন্য
প্রত্যেক রাতে 4টা বছর, আনটিল হি ওয়াজ স্টার্ট বাই দিস ম্যান। নাহলে আরো মানুষ, হাজার হাজার মানুষ সে খুন করত, কথায় কথায় গণহত্যা করত। এই লোক তাহেরের বিপ্লব চুরি করছে, তাহেরকে খুন করছে বিচার ছাড়াই, ক্ষমতাকে খেয়ে ফেলার জন্য, চিবায় খাওয়ার জন্য, তাজা খেয়ে ফেলার জন্য। কলে তার কি সে খুন করছে, তার বিপ্লব চুরি করছে, তারপরে গণহত্যা শুরু করলো। And this man called Muzaffar, until this man did something, নাইলে পরে সে আরো গণহত্যা করতো, আরো মানুষ মারত। সারা দুনিয়া জানে দ্য ফ্যাক্ট। 4000-এর বেশি মানুষ খুন করছে 4 বছরে। ক্যান ইউ ইমাজিন, ক্যান ইউ বিলিভ? 4000-এর বেশি মানুষ খুন করছে, অন দ্য রেকর্ড। ডালিম যদি আপনার চোখে ভালো মানুষ হয়, তাহলে পরে এই লোক যে একটা ম্যাস জেনোসাইডারকে, এটা গণহত্যাকারীকে বন্ধ করছে, সে কেন, কোন বিচারে এত খুশি কেন, এত আনন্দ কেন গ্রেপ্তার হয়েছে? সে তো মুজিবের চাইতে বেশি গণহত্যা করছে, জিয়া রহমান। তো কি হয়েছে? এই লোক তো ডালিমের মতোই একই লেভেলের মানুষ। তার সমালোচনা কেন? তাকে নিয়ে এত গালিগালাজ কেন? এত খারাপ কথা কেন? এত এত তাকে নিয়ে টকশো কেন? ঝড় কেন? বৃষ্টি বাদল কেন? কি পার্থক্য ডালিমের সঙ্গে? কোনো পার্থক্য নাই, দুইজনই সেম, তাই না? তাই তো হওয়া উচিত।